আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ২০২৫ এর তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তৃতীয় প্রান্তিক মূল্যায়নে অবশ্যই তৃতীয় প্রান্তিকের যে সিলেবাস তার মধ্য থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। তো সেই অনুযায়ী বাসায় প্র্যাকটিস করতে হবে। প্রশ্ন কাঠামো কেমন হবে সেটা আজকে আমরা দেখব। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে আমরা দেখব নমুনা প্রশ্ন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন ২০২৫ প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী অর্থাৎ তৃতীয় শ্রেণী গণিত বিষয়ের। সময় ২ ঘন্টা ৩০ মিনিট। পূর্ণমান ১০০ নম্বরের পরীক্ষা হবে। এক দাগের আবার দুইটা অংশ। একের কতে হচ্ছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এখানে মোট ২০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর করে, ২০টির জন্য থাকবে ২০ নম্বর। একে আছে এক অযুত অর্থ কি? এখানে ৪টি করে অপশন আছে। ক ১০০০, খ ১০০০০, গ ১০০০০০, ঘ ১০ শত। তো শুধু যেটা উত্তর হবে সেই উত্তরটাই উত্তরপত্রে ১ দিয়ে এখান থেকে ক, খ, গ, ঘ যে অপশনটা উত্তর হবে সেই অপশনটি সুন্দর করে উত্তরপত্রে লিখতে হবে। ২ এ দিয়েছি ৭০১ বিয়োগ ফাঁকা ঘর ২ সমান ৬৭৯। হলে খালি ঘরে কোন অঙ্কটি বসবে? ক ৩, খ ২, গ ০, ঘ ৪। ৩ এ ২০০০ থেকে ২০২ বাদ দিলে কত থাকবে? ক ১৬৮৮, খ ১৮৯৮, গ ১৭৮৮, ঘ ১৭৯৮। ৪ মেয়ের বয়স ২৪ বছর এবং মায়ের বয়স ৫২ বছর। তাদের মোট বয়স কত? ৫ এ দিয়েছি ৩৮২৯১ যোগ ১৬২৭০ সমান ৫৪৫০০। তারপর দশকের ঘরে কোন সংখ্যা হবে? তারপরে আছে ১। খালি ঘরে কত বসবে? ৬ গুণকের ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটিকে কি বলে? গুণ্য, গুণফল, গুণ, গুণক। ৭ এ দিয়েছি ১২/৪ সমান ৩। এখানে ভাজক কত? ক ১২, খ ৪, গ ৩, ঘ ০। ৮ একই সংখ্যা বারবার যোগ করার প্রক্রিয়াকে কি বলে? ক যোগ, খ বিয়োগ, গ গুণ, ঘ ভাগ। ৯ আছে ৯৯ টাকার ৯ ভাগের দ্বিগুণ কত? ক ১১, খ ৮, গ ১৮, ঘ ২২। ১০ ১ ডজন কলার দাম ৭২ টাকা হলে ২ হালি কলার দাম কত? ক ১২, খ ২৪, গ ৩৬, ঘ ৪৮। ১১ দাগে ১ ডজন ডিমের দাম ১২০ টাকা হলে ৪টি ডিমের দাম কত? ১২ তে দিয়েছি সমান ৪ ভাগে ভাগ করলে এক অংশকে কি বলে? ১৩ দাগ ৭২ থেকে কতবার ৬ বিয়োগ করা যায়? ১৪ দাগ ১০ টাকার ২টি নোট ও ৫০০ টাকার ২টি নোট মোট টাকার পরিমাণ কত? ১৫ ২০০ পয়সা সমান কত টাকা? ১৬ একদিনে ঘড়ির ঘন্টার কাঁটা সম্পূর্ণভাবে কতবার ঘুরে? ১৭ ১ সেন্টিমিটার সমান কত মিলিমিটার? ১৮ যে আয়তের ৪ বাহুর দৈর্ঘ্য একই তাকে কি বলে? ১৯ দুইটি রেখার মিলিত শীর্ষবিন্দুকে কি বলে? ২০ বড় উপাত্তকে প্রকাশ ও তুলনা করতে নিচের কোনটি সাহায্য করে? তো এভাবে ২০টি প্রশ্ন থাকবে, তার ৪টি করে অপশন দেওয়া থাকবে। সঠিক যে উত্তরটি হবে সেই দাগ নম্বর দিয়ে শুধু উত্তরের অপশনটা খাতায় লিখতে হবে। অবশ্যই তৃতীয় প্রান্তিকের সিলেবাসের মধ্য থেকেই আসবে। ১ এর খ তে থাকবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো, অর্থাৎ শূন্যস্থান পূরণ। এখানে ১০টি শূন্যস্থান পূরণ, প্রতিটিতে ১ নম্বর করে, ১০টির জন্য ১০ নম্বর। ক তে দিয়েছি পার্থক্য জানতে হলে ড্যাশ করতে হয়। খ
গুণের বিপরীত প্রক্রিয়ার নাম ড্যাশ। গ ড্যাশ ভাগ ৯ সমান ৯। ঘ ১০০ টাকার ড্যাশ গুণ ১০০০ টাকা। ও যোগ পদ্ধতিতে সংখ্যার মান ড্যাশ পায়। চ এক ড্যাশকে ভগ্নাংশে লিখতে হয় ৩/১। ছ ৯০০ টাকার ড্যাশ ৩৭৯ টাকা ৫৫ পয়সা। না, এখানে হচ্ছে ৯০০ টাকা বিয়োগ ৩৭৯ টাকা ৫০ পয়সা সমান কত? বর্গীয় জ ২ কিলোমিটার ৩৫ মিটার সমান কত মিটার? ছ প্রত্যেক রেখার অসংখ্য ড্যাশ রয়েছে। ইও ড্যাশ দ্বারা সংখ্যা বোঝায়। ২ দাগে আসবে সংক্ষেপে উত্তর দাও। এখানেও ২০টি প্রশ্ন থাকবে, প্রতিটিতে ১ নম্বর করে, ২০টির জন্য ২০ নম্বর। ১ ১১৩৫ সংখ্যাটি কথায় লিখো। ২ ৬২০০২ সংখ্যাটি অঙ্কে লিখো। ৩ রাজু ও সাজুর বয়স যথাক্রমে ৮ বছর ও ১২ বছর। তাদের বয়সের সমষ্টি কত? ৪ ৭৮৫ থেকে ৬৯০ বিয়োগ করলে বিয়োগফল কত হবে? ৫ ১২ গুণ ৬ সমান ৭২, এখানে গুণ্য কত? ৬ ভাজ্য ৭২ ভাজক ৯ হলে ভাগফল কত? ৭ ৫০ যোগ ২৫ সমান কত? ৮ ৫টি খাতার মূল্য ১০০ টাকা হলে ১০টি খাতার মূল্য কত? ৯ ২০১৪ যোগ ৪ সমান কত? ১০ ভগ্নাংশের নিচের অঙ্কটিকে কি বলে? ১১ ৩ চতুর্থাংশকে অঙ্কে লিখো। ১২ ২ টাকার একটি মুদ্রা সমান ৫০ পয়সার কতটি মুদ্রা? ১৩ ৫ পয়সা যোগ ৫ পয়সা যোগ ২৫ পয়সা সমান কত পয়সা? ১৪ ১ মিটার সমান কত সেন্টিমিটার? ১৫ ৫ কিলোমিটার ৩৫০ মিটারে কত মিটার? ১৬ ওজন পরিমাপের একক কি? ১৭ বিন্দু চলার পথকে কি বলে? ১৮ একটি ইটের পৃষ্ঠতলগুলো কেমন? ১৯ একটি আয়তের বিপরীত বাহুগুলো কেমন হয়? ২০ ১০ সংখ্যাটিকে ট্যালি দ্বারা প্রকাশ করো। তারপরে ৩ দাগে কি আছে? ১১ ১২ ও ১৩ নং প্রশ্ন সহ যে কোনো ১০টি প্রশ্নের উত্তর দাও। এখানে ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটিতে ৫ নম্বর করে, ১০টির জন্য ৫ ১০ ৫০ নম্বর। মানে কি লেখা আছে? ১১ ১২ এবং ১৩ নং প্রশ্ন সহ যে কোনো ১০টি, অর্থাৎ ১১ ১২ এবং ১৩ নং প্রশ্নের উত্তর অবশ্যই লিখতে হবে। এর পাশাপাশি বাকি যে অঙ্কগুলো আছে তার থেকে যে কোনো ৭টি, তো ৭টি আর এই ৩টি মোট ১০টি, অর্থাৎ ৩ দাগ থেকে মোট ১০টি প্রশ্নের উত্তর করতে হবে। ১ দাগে দিয়েছি ১৪ ১৮ ২২১ ড্যাশ 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 প্যাটার্নটি নিয়ম বের করার প্যাটার্ন সম্পন্ন করো। প্যাটার্নটির নিয়ম বের করে প্যাটার্ন সম্পন্ন করো। ২ দাগ লিমা ২৬১ পৃষ্ঠা ২৭২ পৃষ্ঠা ও ৩৫০ পৃষ্ঠা ৩টি গল্পের বই ১ মাসে পড়েছে। সে ওই মাসে কত পৃষ্ঠা বই পড়েছে? ৩ নাসিমা বেগম বছরে ১,০০,০০০ টাকা আয় করেন এবং ৮৮,৭৫৫ টাকা ব্যয় করেন। তার বছরে কত টাকা জমা থাকে? ৪ ছেলের বয়স ১৫ বছর এবং মায়ের বয়স ৪৮ বছর। ৫ বছর পর তাদের মোট বয়স কত হবে? ৫ তন্দ্রা চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় ৪৫ কিলোমিটার যায়। একই গতিতে ৮ ঘন্টায় তিনি কত কিলোমিটার যাবেন? ৬ ৪৮টি পেয়ারা ৬ জনের মধ্যে সমান ভাগে বিতরণ করা হলো। প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেল? ৭ টিয়া ১২৫ টাকা দিয়ে ৫টি খাতা কিনলো, পরে আরো ৩টি খাতা কিনলো, তার আরো কত টাকা লাগলো? ৮ একটি বই ও ৩টি খাতার মূল্য একত্রে ২৮০ টাকা। একটি খাতার মূল্য ২৫ টাকা হলে একটি বইয়ের মূল্য কত? ৯ ১ মিটার ফিতার ১১/৬ অংশ নিধি এবং ১১/৫ অংশ কেয়া নিলে কে বেশি ফিতা নিল এবং কত অংশ বেশি নিল? ১০ দাগ
শিমুল 85 টাকা 75 পয়সার চাল এবং 45 টাকা 55 পয়সার সবজি কেনে, সে মোট কত টাকা খরচ করে? 11, দুইটি তরমুজের ওজন 4 কিলোগ্রাম 650 গ্রাম। তরমুজ দুইটির ওজন করতে কমপক্ষে কি কি বাটখারা লাগতে পারে? 12, চিত্রসহ সংজ্ঞা দাও, সমকোণ, আয়তন। 13, সারণীটি একটি সবজির দোকানের বিভিন্ন সবজি বিক্রির মেমো, একে চিত্রলেখের মাধ্যমে প্রকাশ করো। সবজি আছে বেগুন, ফুলকপি, লেবু, শসা, লাউ। সংখ্যা আছে বেগুন 35, ফুলকপি 20, লেবু 60, শসা 50, লাউ 15। তো এই হচ্ছে তৃতীয় শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়নের একটি নমুনা প্রশ্ন। এটি আমি তৃতীয় প্রান্তিকের সিলেবাসের মধ্য থেকেই তৈরি করেছি। প্রশ্ন কাঠামো এরকমই থাকবে, কিন্তু ভিতরের প্রশ্ন শ্রেণী শিক্ষকরা পরিবর্তন করে দিতে পারে, কিন্তু অবশ্যই সিলেবাসের মধ্য থেকেই আসবে। তো সিলেবাসটা ভালো করে কমপ্লিট করবে এবং এই নমুনা প্রশ্নের উপর বাসায় পরীক্ষা দিয়ে নিজেদের প্রস্তুতি যাচাই করে নিতে পারবে। তো দ্বিতীয় শ্রেণীর অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্ন পাওয়ার জন্য এবং নমুনা প্রশ্নের উত্তর যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, পরবর্তীতে উত্তরগুলো দেওয়া হবে। পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।